নিলামি নদীর পিছাস অনেকদিন ধরে মানুষের রক্ত মাংস খাই না, অনেকদিন পলায় আসিলাম, এখন আর পলায় থাকবো না। এখন থেকে মানুষের ধরে ধরে রক্ত মাংস আমি চিবায় চিবায় খামো। এতদিন তো ভয়ে কেউ আসে নাই, এখন আমি পলাইছি দিঘা। অনেকেই গোসল দিতে আসে এই নদীতে, অনেক পোলাপান এই নদীতে খেলতে আসে, সাঁতার কাটতে আসে। আমি ওদের ধরে ধরে একটা একটা করে শেষ করে দিব। আমাদের নদীর পাড়টা কত সুন্দর, অনেক সুন্দর। তুই জানিস না মিম, বাবাকে যে আমি কত কষ্টে ম্যানেজ করেছি। বাবা তো আমাকে গ্রামে আসতে দিতে চায় না। আমি বলেছি যে আমার খুবই দরকার, আমি যাবই। ওহ, আমার যে কি ভালো লাগছে। শহরের মধ্যে চার দেওয়ালের মধ্যে আটকে থাকো, ওইখান থেকে তো খোলা হাওয়া পাস না। এইখানে দেখ কত সুন্দর হাওয়া। আচ্ছা চল ওদিকে যাই। চলো এদিকে চল। পাগল হইছো, সেখানে তো হবো না, এখানে পানি আছে না, চলো তো এখানে যাই। আচ্ছা চল, দেখ আমার হাত কিরম হয়ে গেছে। দেখ আমি কি বানাইছি। দেখ আমারটা বেশি বড়। এ দেখ আমার ডাউন বেশি বড় করবো। দেখছস আমাদের গ্রামের আবহাওয়া কত সুন্দর। সত্যি রে, আমার তো খুব ভালো লাগছে। আমার আর মনে চাইছে না শহরে যাইতে। তো যাবি না, থেকে যা। হ্যাঁ শান্তি। নদী টুট আমি বাড়িতে যাই কি জবাব দিব? আমি তো করে নিয়ে এলাম। কি হবো বাড়িতে যদি যাই? না আমি আমার বাড়ি ছেড়ে যাবো না। চেষ্টা কর না। শোন পানিতে যদি যাস বিশ্বাস করে দূরে ফেলাবো। শোন আমরা বাসায় চলি, বাসায় দেয়া তাদের বিচার দেই। আমি আমার বাইরে চলে যাবো না। আমার বাইরে না, চল বাসায় চল, তাড়াতাড়ি চল। না না, এই অন্যায় অবিচার কিছুতেই মেনে নেওয়া যায় না। দিহান পিচার যেভাবে মানবদের ক্ষতি করছে, তাতে আর কিছুদিন গেলে ও সব পোলাপানদের খেয়ে ফেলবে। না, যেভাবে হোক ওই দিহান পিচাসের মোকাবেলা আমাকেই করতে হবে। এর একটা প্রতিরোধ করতেই হবে, না হলে ও সব মানব জাতিদের এভাবে শেষ করে ফেলবে। একটা বুদ্ধি পেয়েছি, মানবদের এবার বুঝাতে হবে যেন এই নদীর পাড়ে 15-20 দিনের মতো কেউ না আসে। এই 15-20 দিনের ভিতরে ও যদি কোনো মানব খেতে না পায়, তাহলে একাই এই এলাকা ছেড়ে চলে যাবে। আর তখন মানবরা মুক্তি হবে ওর কবল থেকে। যাই, তাড়াতাড়ি যাই এখান থেকে। এই দেখছো আমাদের গ্রামের নদীটা কত সুন্দর, জানো না? এই নদীর সাথে অনেক স্মৃতি জড়ায় আছে আমার। ছোটবেলায় নদীর পাড়ে খেলতাম, নদীতে গোসল করতাম, জানো না? সেই শৈশবের দিনগুলো না অনেক ভালো ছিল। ও আসলে নদীর পাড়টা অনেক সুন্দর। আমারও মন চাইতেছে কি জানো, নদীতে গোসল করি। হ্যাঁ, চলো। সকালে গোসলটা কইরা আসছি তো প্রায় আর তাতে কি হয়েছে? গোসল করছো তাই কি? নদী তো আর করো নাই। চলো নদীতে একসাথে গোসল করি। কি ব্যাপার? তোমাদের কি হয়েছে? আমার ভাই সম্রাট। কি হয়েছে? সবার কি হয়েছে? ছিল সম্রাট রে নদীর পিশাচ ধরে নিয়ে গেছে।
ধরে নিছে কি কস কোন জায়গায় ওই যে ওদিকে আমরা খেলতেছিলাম তখন সামনে ডাইনে নিয়ে গেছে গা এই তোরা আসলি না এখানে তোরা কি করলি আয় তোরা যা তোরা এই এই দাঁড়া মিম তুই কই যা আমার তো ডর করতেছে আমি দূরে দূরে থাকবো কিন্তু দূরে দূরে থাক না আমার তো ভয় লাগতেছে আর আমি চলে গেল আবার যদি ওইদিকে না যাই মা বাবাও তো বকা দিব চল চল তাড়াতাড়ি চল চল দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় কত দিন ধরে নদীতে আইছি হ্যাঁ ভালো মন্দ মাছ কিছু হইতেছে না বড় মাছ হয় না খালি আহে কাজুলি পাত্তা গাইরাই না হে এটা বড় মাছের আসে আসছি বড় মাছটা মারা হলে বেশ যামুগা মাছ রে মাছ দেখো ঠিক জায়গাটা পাচ্ছে হ্যাঁ এই মাছটার নিগে নদীতে একটা মাছ মারা হয় না হ্যাঁ সব মাছ খাই হালায় আঙ্গু বউ বলাহান সব না খাই মরতেছে হ্যাঁ চালার মাছ ইস রে একটা দুটা বাজা চালে কি মাছ মারছে আজকে সকালে শুধু একটা বাচ্চা খাইছি এরপরে একটা মানুষও এই নদীতে আসে নাই আমার মনে হয় পুড়িয়ে সবারই সচেতন করে দিছে এই ছেলেটারে খাইলে আমার তৃষ্ণা মিটা যাব ওই জেলে ভাই এই ও এদিকে আহ কিছে কি ব্যাপার লোক পাঠাই দিছিলাম মাছের জন্য তুমি মাছ দেও নাই আসলে কি হয়েছে কি এই মেম্বার সব চাই রাখছাল তো এই কারণে তার দিয়ে দিছে আগে মেম্বার সব আগে চাই রাখছে আমার আগে মেম্বারে কইয়া রাখছে আর মেম্বারে কি টাকা আমার দিকে বেশি দেয় আমার কি টাকা পয়সা মেম্বারের দিকে কম আছে ঠিক আছে আসলে বুঝুন না এখন নদীর পরে আয়ে আয়ে নিয়ে জায়গা মেম্বার সব লোক পাঠাই যায় কয় না মাছ দিতে বসে দিয়ে তার কি করবো কোন আর আমি যখন লোক পাঠাই দিলাম তখন মাছ দিলা নাকে আসলে তখন ছিল না ছিল না আসি দিমুনি যান রাগারাগি করেন না দিমুনি আবার মাছ মারি দিমুনি রাগারাগি করেন না মাথা ঠান্ডা করে আচ্ছা ঠিক আছে কইলা যাইতা ঠিক আছে কিন্তু কথাটা মাথায় রাখো আচ্ছা ঠিক মাছ আছে জানি বিকালে বাড়িতে যায় আচ্ছা দিমুনি যান আসি দিলে আচ্ছা আরে মাছ কি জ্বালায় আছে যে মাছটা গার হইলে এই ইয়া শেষ পরে আমি শেষ করে দিছি এইবার আরো যারা আসবো ওদেরও ঠিক এরকম ভাবেই শেষ করে দেবো দেখছো হ্যাঁ মানুষের দালায় এটা কলা গাছে থোর তাও রাখতে পারলাম না কেন বাড়ি কাইটা নিয়ে গেছে গা যদি ধরতে পারি তোমারে আমার খুঁজবার আশা লাগলো এই নদীর পারে কি হয়েছে তোমার সমস্যা নাকি আর যাও না এই যে কলার ঠোঁটটা বাড়ি কেন কাইটা নিয়ে গেছে গা এই নদীর কাছারে তুমি কলা গাছ বিনা থইছো হেনে তোমার লেগে ছেড়ে দিব তলে কলা নিয়ে যাবো দুদিন ধরে আচ্ছা তুমি আমার খুঁজতেছো কেন নিকে হেঁটে কও এর মধ্যে ওই যে তোমার বোনের জামাই সাথী হয়েছে তোমার বোনের জামাই হয়েছে তার পোলা বানাইছে সদ্য গোষ্ঠী হয়েছে তাগলে বাজার করা লাগবো না এই আমার বোন আইছে বোন জামাই আইছে বাইনা বাইনা আইছে আর তুমি মুখ এরকম বেহা করে কথা কইতেছো কে ভালো করে কও তোমার বোন আইছে বোনের জামাই হয়েছে তাগলে বাজার করে নিয়ে সবাই যাও যাও মিরাই দেখাও আপনার সাথে আমার কিছু কথা ছিল এই, তুমি কেন মা আমি হলাম পরি আমরা কিছু করি নাই তুমি কিসের পরে গো আকাশে থাকো এই পরে হ্যাঁ আমি হলাম সাত আসমানের পরি তা মা তুমি আমাকে কাছে কি চাও দাও 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 তোমার এই শুনো না দোস্ত কিছু না আমার ক্ষতি হবো না ওটার মধ্যে কি আমরা কথা আমরা তো কোনো অপরাধ করি নাই মাসের দাবাই না খাই নাই আপনারা চুপ করুন আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি আচ্ছা ঠিক আছে বলো মা আমি আপনাদের ভালোর জন্য এই এলাকায় এসেছি শুনুন আপনাদের নদীর পাড়ে একটা মস্ত বড় পিচাস এসেছে কি নদীর পাড়ে পিসাস তার মানে ওই পিসাস তো খুব ক্ষতিকার মানে মানুষ খায় না এই পিসাস হ্যাঁ
ও ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলে। ওই আলা রে, এই সাতের পোলাপান আর আমার পোলাপান চহতে না ওরা নদীর পাড়ে গেল ব্যাকে ঘুরবে লেগে। কওকে তুমি দেখুন, আপনাদের কথা তো এই এলাকার সবাই জানে, তাই আমি বলছিলাম কি আপনারা ওই নদীতে যাওয়া মানুষদেরকে নিষিদ্ধ করে দিন। ওই আঙ্গ বাসা করেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার তাহলে এই নাকি সবই মুক্তা, এই মুক্তাটা আমি নেই। ঠিক আছে, তুমি আমার এখান থেকে একটা মুক্তা নিয়েছো, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এই এলাকার সবাইকে আমাদেরকে বাঁচাতে হবে। তোমাদের কথা তো সবাই মানে, তাই না? হ্যাঁ তাহলে চলো নদীর পাড়ে তাড়াতাড়ি চলো। চলো চলো আগে নদীর পাড়ে যাই। রে আল্লাহ রে, যাই হোক অগত বাসা ওই ফাঁকে ফাঁকে আমার মুক্তারে চুরি করা লাগবো। হারাম দাদা জামাই এলে দুনিয়া সৎ মানুষ, আমি একটু বেসৎ। আপনাদের এলাকায় একটা ভয়ঙ্কর পিশাচ এসেছে, আর ওই পিশাচ সবাইকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। তাহলে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় একটাই, এই নদীর পাড়ে 20-15 দিন কেউ আসতে পারবে না। তাহলে সম্রাটের কি হবো? সম্রাট ও তো মরেই গেছে। আমার এখানে বেড়া বেড়াইছে ওগো সন্তান হারাইলো, আমি মাইনা নিবার পারতাছি না গো। আপনারা শান্ত হন, আমি দেখছি কি করা যায়। ওই পিশাচকে আমি হাজির করছি। আপনারা শুনুন, এদিকে 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 আয় বলছি। এ তো নামা ঘুমতো নি। ওই তুই আমার ধ্যান ভঙ্গ করলি কে? আমি মানুষ খায়া কেবলই শান্তির একটা ঘুম দিছিলাম, কিন্তু তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি। তোরা কইছি এই জায়গায় না আসতে। এই দুষ্টু পিশাচ, আমার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তুই মানবদের উপরে অত্যাচার করছিস, অন্যায় করছিস, সেটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই এখানে এসেছি। তুই তুই এদিকে আয়। ঠিক আছে, বাহ এগুলো মানুষ নিয়ে আসো, ওদের খাইলে তো আমার ভালো লাগবে। দেখ, তুই যা করছিস একদম ঠিক করছিস না। তুই কেন মানুষ খেয়ে ফেলছিস আমাকে বল, উত্তর দে। শোন, আমিও মানুষ আসছিলাম, আমি এই জায়গায় একদিন গোসল করার জন্য আসছিলাম, কিন্তু নদীর পিছাসে আমার মাইরা ফেলানোর জন্য এখানে টাইনা ধরছিল, কিন্তু একটা মানুষও আমার বাঁচাইতে আসে না, সবাই পালাই গেছিল আমার দেখা। পরে ওই পিছাস আমার মাইরা ফেলাইছে, আর ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি এলাকার সবাইরই শেষ করে দিই। ঠিক আমার যেভাবে ওই পিছাসটা মারছে আমি ওইভাবে সবাইরে মেরে ফেলাম। কিন্তু তুই যেটা করতে চাচ্ছিস সেটা এক ধরনের অন্যায়, তার কারণ ওরা তো তোকে মেরে ফেলেনি, আর তাছাড়া ওরা তো এখানে ছিল না, তুই একা একাই নদীর পাড়ে এসেছিলি, আর তারপরে তোকে পিশাচ মেরে ফেলেছে। এতে তো ওদের কোনো দোষ নেই, তুই ওদের মাফ করে দে, তুই এই এলাকা ছেড়ে চলে যা। না, আমি কিছুতেই যাব না। তুই যেহেতু এত কষ্ট করে ওদের নিয়ে আসছস, ওদের না খাইয়া যাবো। আগে আমার সাথে লড়াই করতে হবে, তারপরে যা করো তা তুই করতে পারবি। তুই যে কি করলি, তোরা আমি ছাড়বো না।
ঝুলে পড়ে এবার শেষ হয়ে যাবে। তুই এটা কি করলি? তোর আমি চাইবো না। সম্রাটকে তো ওই পিচাস খেয়ে ফেলেছে, এটা আমার কিছু করার নেই। যাই হোক, তুমি তো আমাকে বাঁচাই দিলা। তুমি ভালো একটা পরি। তোমার কাছে একটা মুক্তা রেছিলাম, তোমার ফেরত দিয়ে দিলাম। ভুল হয়েছে, তুমি একটা ভালো পরি। না না, এই মুক্তার কোনো প্রয়োজন নেই, এটা আমি তোমাকে খুশি হয়ে উপহার দিলাম। আর শোনো, এখন থেকে তোমরা যদি কেউ বিপদে পড়ো আমাকে স্মরণ করবে, আমি চলে